হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডেতে সবার ছুটি, সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করে আসব। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা যাব বক্সাতে। তো বক্সা বন্ধ আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না এখন, যেহেতু বর্ষা চলছে। তো এখানে আমাদের ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেল, এবার গাড়ি চালাবে বৌমনি। দাদা গাড়ি কেনার পর এই প্রথম আমরা বেরোচ্ছি, মানে আমাদের বেরোনো স্টার্ট হলো। জঙ্গলে ঢুকে গেছি আমরা। জঙ্গলে ঢুকতে ঢুকতে হাঁস মুরগির মতো এখানে রাস্তা দিয়ে ময়ূরও ঘোরাঘুরি করছে। বক্সাতে আগে অনেকবারই গেছি, কিন্তু বক্সাটা যেহেতু বন্ধ আছে সেহেতু আমরা রাজা ভাত খাওয়া হয়ে মানে অনেক ঘুরে আমরা আমাদের আরেকটা স্পট ঠিক করেছি। তো সেখানেই রাজা ভাত খাওয়ার থেকে আসার পথে এই বাটারফ্লাই যে গার্ডেনটা দেখতে পাচ্ছ, এখানে বাটারফ্লাই চাষ করা হয়। এটা ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ, এটা থার্ড স্টেজ। এই ভয়ঙ্কর সুন্দর শুয়োপোকাটাকে দেখতে পাচ্ছ, পিঠের মধ্যে একটা সাদা মতন কি আছে। তো আমি ভেবেছিলাম এটা বোধহয় কোনোভাবে সুতো টুতো আটকে গেছিল, কিন্তু না, এটার ভ্যারাইটিটা এটা হলো ফার্স্ট স্টেজ। এদের সম্পর্কে এত কিছু সত্যি ওখানে না গেলে জানতাম না যে এদের ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজে এরা খাবারগুলো খেয়ে নেয়, তারপরে আর কিচ্ছু খায় না। আর এই দেখো, এখান থেকে আমরা নিয়ে এসেছি আমদানি করে একটা যোগ, যেটা বৌমনির পায়ে চিনির রং কালো মধ্যে চলে এসেছিল, এর জন্য নাম কালচিনি। কালচিনি চিনি এখানকার লোকের জন্য অনেক কাল। যে স্পটটায় আমরা এখন যাচ্ছি সেই স্পটটার নাম লতাবাড়ি। এই স্পটটাতে আমি আগেও এসেছি, এই স্পটটাতে আবার দ্বিতীয়বার আসলাম। একবার এসে ঘুরে গেছি। আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি, কারণ সত্যি বলতে আমার পরিবেশটা খুব একটা ভালো লাগে না। এমনি ফ্যামিলি নিয়ে অনেকেই এসছে, কিন্তু ছেলেরা বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে অনেক মজা করে রিফ্রেশ হয়ে বাড়ি চলে যায়। মানে জায়গাটা দেখে আমার এটাই মনে হয়েছে। তো যাই হোক, এমনি সারাদিনটা আমাদের সবার খুব ভালো কেটেছে। খাওয়া দাওয়া ছিল মোটামুটি, খুব একটা খারাপ ছিল না। এখানে কিছুটা শুটিং করেছি আমি। রিমঝিমে ধারাতে গানটার কয়েকটা শ্যুট এখান থেকে নেওয়া হয়েছে, মানে কয়েকটা টেক এখান থেকে শ্যুট করা হয়েছে। তো এখানে গুনগুনের অনেক খিদে পেয়ে গেছিলো, তাই গুনগুন আগের থেকে রাজুদার জন্য অর্ডার করা খাবারটাও খেয়ে নিচ্ছে। তো আমরা অনেকক্ষণ খাবারের জন্য এখানে ওয়েট করেছি, তারপর মানে খাবার এসছে প্রায় ঘন্টাখানেক। তো খাবার সার্ভিস সত্যি ভালো না, অনেক ওয়েট করতে হয়। এখানে আমি ড্রেস চেঞ্জ করেছি, কারণ আমার আরেকটা গানের একটু শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে দুটো গান একদিনে একদমই সম্ভব নয়, যদি আমরা সেখানে স্টে না করি। তো যাই হোক, খাবার চলে এসছে। চিকেন মাটন দুটোই নেওয়া হয়েছিল, আর গুনগুনের জন্য পনির। শুটিং আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন প্যাকেটিং হচ্ছে সব কিছু। তো দাদা ডাকছে যে সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে। তো এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এবার আমাদের ড্রাইভারটা আবার চেঞ্জ হলো, এবার গাড়ি চালাচ্ছে রাজুদা। মানে এখানে প্রায় সবাই, এখানে ড্রাইভার যারা যাচ্ছে সবাই গাড়ি চালাতে পারে। আমি ভীষণ ভয়ে ছিলাম যে এরপরে আমাকে দাদা যদি বলে এবার তুই চালা, কারণ দাদা আমাকে কয়েকদিন ট্রেনিং করেছে। তো আমি ভীষণ ভয় ছিলাম, ঠাকুর আমার সহায় ছিল যে দাদা আমাকে কিছু বলেনি। সবথেকে বেশি খারাপ লাগছিল গুনগুনের জন্য। গাড়িতে উঠলেই কেমন জানি গা নেতিয়ে যায় ওর, এবং বমির যেহেতু টেন্ডেন্সি আছে, অনেকবার বমিও করেছে। গুনগুন ঠিক করে নিয়েছে ও আর গাড়ি করে কোথাও যাবে না। তো দেখো, আমরা মোটামুটি কুচবিহারের কাছাকাছি চলে এসেছি। দাদা অনেক টায়ার্ড, কারণ বেশিরভাগটাই দাদা চালিয়েছে। তো চলো, আজকের জন্য ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টাটা।